আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আপনাদের জন্য আজকে খুবই ইজি এবং মজাদার একটি চিকেন রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3 পোয়া সাইজের কক মুরগিগুলো নিয়ে নিয়েছি। এখানে 4টা মুরগি আছে, 3টা আস্ত আর একটাকে আমি 4 পিসে ভাগ করে নিয়েছি। আমি এগুলো ভালো মতো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ টক দই। এগুলো মেখে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি চিকেনগুলো তেলের মধ্যে সয়াবিন তেল হাফ কাপ দিয়ে প্যানে ভেজে নিচ্ছি। ভালো মতো আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, খুব কড়া করে ভাজলে কিন্তু চিকেনগুলো হার্ড হয়ে যায়, তখন মশলাটা রোস্টের মধ্যে ভালো মতো ঢুকতে চায় না। আমি চিকেনগুলো খুব ভালো মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা বড় প্যানে একটা স্টার নিচ্ছি, ছোটো এলাচ, একটা বড় কালো এলাচ, একটু শাহি জিরা, লবঙ্গ আর জয়ত্রী দিয়ে ওই প্যানের যে তেলটা ছিল ভাজা চিকেনের, সেই তেলটা এখানে ট্রান্সফার করে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা হাফ চা চামচ, আর 3 টেবিল চামচ বাদাম বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ি, হাফ চা চামচ জিরা গুঁড়ি আর হাফ চা চামচ লবণ। লবণটা লাগলে আমি পরবর্তীতে আবারও দিব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব তেলের সাথে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা অবশ্যই দিতে হবে। মশলাটা খুব ভালো মতো ভেজে নিব। আর এই যে শাহি জিরাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রোস্টের টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্টের মশলাটা, পুরো প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমি এই মশলাটা দিয়ে রান্না করব। আমার অন্য রোস্টের ঘরে তৈরি করা মশলা দিয়েও রান্না করা আছে, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি দিয়ে দিব। আমি এখানে পুরো মশলাটা খুবই ভালো মতো কষিয়ে নিয়েছি 2-3 বার অল্প অল্প পানি দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়েও আমি এই মশলার সাথে প্রায় 10 মিনিট লো টু মাঝারি ফ্লেমে রেখে খুব ভালো মতো কষিয়ে নিব রোস্টের মধ্যে, যাতে মশলাটা খুব ভালো মতো ঢুকে যেতে পারে। যত ভালো মতো কষানো হবে ততই রান্নার টেস্টটা কিন্তু বেড়ে যাবে। আমি এখানে আজকে 3টা চিকেন আস্ত রেখেছি, একটা আমার হাজব্যান্ড আর 2টা আমার বাচ্চার জন্য, আর একটা আমি ছোট ছোট পিস করে দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করছি না, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে গুঁড়া দুধগুলোও দিতে পারেন কিংবা লিকুইড দুধও দিতে পারেন। আমি কিছু বাদাম এখানে কুচি করে নিচ্ছি আর কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটু লবণ কম মনে হচ্ছিল, টেস্ট করে নিলাম, তাই আমি অল্প একটু লবণ আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সেই কুচিয়ে রাখা বাদামগুলো উপর থেকে। আর এই যে ঘি, পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি দেওয়াতে একদম বিয়েবাড়ির শাহি ফ্লেভারের মতন হবে রোস্টটা, মনে হবে যে কোনো বাবুর্চির হাতের রোস্ট খাচ্ছেন। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এবার ঈদেও আপনারা এই রোস্টটা তৈরি করে বাসায় সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করছি সবাই ভালো লাগবে খেয়ে। আমার রোস্টটা একদম হয়ে গেছে, ডান। আমি এখানে এটা নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। আজকে বাচ্চাদের আসলে এক্সাম শেষ হলো, তাই ওদের এরকম আস্ত চিকেন রান্না করে আমি সারপ্রাইজ দিলাম। আপনারাও ফ্যামিলির সাথে এভাবে রান্না করে শেয়ার করতে পারেন, কিংবা বাসায় কোনো জামাই টাইপের গেস্ট আসলে তাদেরও রান্না করে এভাবে পরিবেশন করতে পারেন, সবাই অনেক হ্যাপি হয়ে যাবে। আর অবশ্যই খেয়ে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য থাকবে যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন। আশা করছি সবার আমার রেসিপিগুলো ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটুই ফলো দিয়ে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।